প্রায় ১ কোটি বছর পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও এডিটিং করতে পারছিলাম না। আজকে সময় পেয়েছি, এজন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম আপনাদের মাঝে। ঘর গোছাতে গিয়ে এই কাচের ছোট বোতলটা পেয়েছিলাম। বোতলটা হাতে নিয়ে ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক। তো যেই ভাবা সেই কাজ। নিয়ে নিলাম কিছু পাটের সুতলি আর ফেভিকল আঠা। কাচের বোতলে পাটের সুতলি দিয়ে আমি এই প্রথম একটা ক্রাফট করছি। এর জন্য একটু ভয় হচ্ছিল যে ভালো হবে কিনা। এখন আঠা দিয়ে এই সুতলিটা খুব সুন্দর করে পুরো বোতলটা পেঁচিয়ে নেব। আমি প্রথমে একটু করে আঠা দিচ্ছি আর এক হাতের আঙুল দিয়ে সুতলি চেপে ধরে বোতলটার চারিদিকে লাগিয়ে দিচ্ছিলাম। বোতলটা কাচের, এজন্য আঠা দেওয়ার পরে আঠার উপর সুতলি দিয়ে চেপে ধরতে হচ্ছিল, কারণ এটা যাতে খুলে না যায়। এই কাজটা করতে আমার প্রায় ২ ঘন্টা সময় লেগে গিয়েছিল, কারণ আঠাটা পুরোপুরি না শুকানো পর্যন্ত আমি এর উপর আর কোনো কিছু লাগাতে পারছিলাম না। বারবার খুলে যাচ্ছিল সুতলিটা বোতল থেকে। আর হ্যাঁ, এই সুতলিতে অনেক আঁশ ছিল, যেগুলো আমি গ্যাসের চুলার আগুনের উপর ধরে পুড়িয়ে এনেছিলাম। সাধারণত বাজারে সুতলিতে অনেক আঁশ থাকে। আপনারা যদি সুতলি দিয়ে কোনো ক্রাফটিং করতে চান, তাহলে এভাবে আগুনে পুড়িয়ে নেবেন আঁশগুলো। এতে কাজ করতে অনেক সুবিধা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। আমি খুব সাবধানে সুতলিটা লাগিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বোতলে আঠা দিয়ে সুতলিটা পেঁচানো হয়ে গেল। দেখে মনেই হচ্ছে না যে এটা একটা কাচের বোতল ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার আকার কতটুকু হতে পারে। এখন আমি এই বোতলটার উপরে লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম একটা ডালের জন্য। ডালের জন্য নিয়ে নিলাম সুপার ক্লে। এই কালারটা আমি ডালের জন্য সিলেক্ট করেছি। ডালের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। একে একে আমার সবগুলো ডাল বসানো শেষ। প্রতিটা ডালের মাঝে অনেকটা গ্যাপ রেখেছি পাতা দেওয়ার জন্য। একটা মজার বিষয় কি, আমি আসলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই কাজটা করতে বসেছিলাম। এই জন্য বুঝতে পারছিলাম না যে কি করব। এখন আমি সবুজ কালারটা নেই পাতা বানিয়ে ডালে দেওয়ার জন্য। ডালের সাথে একটু করে আঠা দিচ্ছি আর পাতাগুলো বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ডালের এবং পাতার কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি সুপার ক্লে দিয়ে পাতার আকৃতি করে নিয়ে ডালের সাথে লাগিয়ে নিয়েছি। এরপর পাতার ভেতরে পাতার মতো করে দাগ দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাতার কাজটাও শেষ হয়ে গেল। ডালের সাথে পাতা দেওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে। এখন ভাবছি যে কি করব। হঠাৎ করে মাথায় এলো বাড়ির পাশের মাঠের সরিষা ফুলের কথা। তো আমি দৌড়ে গিয়ে একগুচ্ছ সরিষা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম। এখন আমি ফুলগুলোকে সমান করে কেটে নিচ্ছি বোতলে ঢোকানোর জন্য। ফুলগুলো খুব সাবধানে বোতলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এটা একটা সুন্দর ফুলদানি হয়ে গেল, তাই না বলেন আপুরা? কাজটা খুবই সাধারণ আর সাদামাটা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ফাঁকিবাজি কাজ। না হলে ক্লে দিয়ে ফুলগুলো বানাতে গেলে আমার অনেক সময় চলে যেত। এখন দেখেন আমার ফুলদানির ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু।